প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি কিন্তু গত সপ্তাহে ঠিক শুক্রবারে কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু জরুরিভাবে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতাল এবং সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। কিন্তু তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু ইতিমধ্যেই আসলে পরলোক গমন করেছেন এবং তার গতকাল রাতেই কিন্তু এই পরলোক গমন করেছেন এবং আজ কিন্তু ঠিক 6:05 দিকে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গেট, যেটি 8 নম্বর গেট, সেই গেট দিয়ে তাকে তার সেই মরদেহটি বের করার কথা রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর গেটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। তাদের একই সাথে সেখানে আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্য, সেনাবাহিনীর সদস্য, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তার আমরা যেটুকু জানতে পেরেছি তার মরদেহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বের করা হবে। এবং দর্শক, আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু হাদি একাই কিন্তু সামনে এসেছিলেন এবং মিডিয়ার মাধ্যমে তিনি কিন্তু মানুষের কাছে পৌঁছেছেন এবং তিনি জুলাই পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক শক্তি, একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করে আসছিলেন এবং গত কয়েকদিন আগে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন আসলে ঢাকা 8 আসনে তিনি নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে তার নির্বাচন করার কথা ছিল এবং তারপর সেটি কিন্তু আর হলো না। তার কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মাধ্যমে তিনি কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং দর্শক, আপনারা জানেন যে তার যারা খুনি গত শুক্রবার আর কিন্তু তার নির্বাচনী প্রচারণার কাজে কিন্তু তিনি বের হয়েছিলেন এবং সেই সময় তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং তিনি যে রিকশায় চড়ে যাচ্ছিলেন এবং সেই রিকশার পাশ দিয়ে একটি মোটরসাইকেল যোগে এসে কিন্তু তার উদ্দেশ্যে গুলি ছোড়ে এবং সেখানে তিনি গুরুতর আহত হয়ে যান এবং তার কানের পাশ দিয়ে অপর কানের ভেতর দিয়ে কিন্তু তার আর গুলি বের হয়ে যায়। এতে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে দর্শক, আপনারা জানেন যে হাদি গুরুতর অসুস্থতা নিয়ে কিন্তু তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি ব্যবস্থাপনায় তাকে সিঙ্গাপুর পাঠানো হয় এবং তিনি কিন্তু ব্রেনটে গুরুতরভাবে তার মস্তিষ্কে আঘাত আসে এবং এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু নিহত হয়েছেন এবং দর্শক, বাংলাদেশের আপামর মানুষ কিন্তু তাকে নিয়ে আসলে কথা বলছেন এবং একই সাথে তার জন্য দোয়া করছেন এবং আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক রাজনৈতিক শক্তিগুলো কিন্তু তাকে নিয়ে কথা বলছেন, বিশেষ করে তাকে যে যারা আসলে হত্যা করেছে এবং তার যারা গুলি করেছে তাকে কিন্তু অতি দ্রুত গ্রেপ্তার করে নিয়ে আসার দাবি জানানো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং শক্তিগুলোর পক্ষ থেকে। একই সাথে দর্শক, আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটি উত্তপ্ততা সৃষ্টি করছে। গতকাল রাতে এই সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা বেশ কিছু জায়গায় কিন্তু হামলা চালিয়েছে। একই সাথে আমরা দেখেছি আসলে প্রথম আলোর ভবন
যেটি প্রথম আলোর প্রথমা প্রকাশনীর যে ভবনটি, সেই প্রথমা প্রকাশনীর কিছুটা অংশে কিন্তু সেখানে বিক্ষুব্ধ জনতা আসলে হামলা চালিয়েছে। সেটি তাদের যে অভিযোগটি আসলে ছিল, প্রথম আলো পত্রিকা আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, একই সাথে আসলে তারা বলার চেষ্টা করছে ডেইলি স্টার পত্রিকা সেটিও কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে কাজ করে। এই ক্ষোভ থেকে তারা আসলে সেখানে হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু গতকাল রাতে আমরা আসলে জানতে পেরেছিলাম। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেই ভবনগুলোতে আসলে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে যেসব জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে গতকাল রাতেও কিন্তু মধ্যরাতের দিকে আসলে ছাত্র জনতা ধানমন্ডি 32-এ অবস্থান নেয় এবং সেখানে 32-এর যে শেখ মুজিবের যে বাড়ির যে অবশিষ্ট অংশ যেটুকু বাকি ছিল সেটুকু ভাঙার জন্য কিন্তু সেখানে যায় এবং সেখানে পরবর্তীতে সেখানে ভাঙচুর চালানো হয়, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে। এবং দর্শক, সেই ঘটনাকে কেন্দ্র করে এখনও কিন্তু শাহবাগ মোড়ে আসলে ছাত্র জনতা অবস্থান নিয়ে রেখেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি এখান থেকে মরদেহ নিয়ে আসলে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং সেখানে আসলে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। একই সাথে পরিবারের পক্ষ থেকে আসলে দাবি জানানো হয়েছে শাহবাগ মোড়ে আসলে জাদুঘরের ঠিক সামনে তার সমাধি করার জন্য, অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি সেখানে আসলে সমাহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। একই সাথে জুলাই মঞ্চ এবং জুলাই ঐক্য সহ জুলাইকে ঘটনা কেন্দ্র করে যেসব জুলাইয়ের সংগঠনগুলো রয়েছে, ইনকলাব মঞ্চ সহ সবাই কিন্তু এই দাবিও কিন্তু জানানোর চেষ্টা করেছেন যে আসলে শরীফ ওসমান হাদির মরদেহটি আসলে শাহবাগে হোক এবং শাহবাগের নামটি কিন্তু হাদি চত্বর নামেও কিন্তু আখ্যায়িত করা হয়েছে এবং সেটি আসলে সরকারের পক্ষে দাবিও জানানো হয়েছে আসলে সেটি হাদি চত্বর হিসেবে ঘোষণা করার জন্য। দর্শক, একই সাথে আজ কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল প্রধান উপদেষ্টা। গতকাল ঠিক রাতে কিন্তু হাদির এই সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পরপরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে তিনি আসলে আজকের দিনটাকে আসলে শোক দিবস হিসেবে ঘোষণা করেন। তো দর্শক, এই ছিল এয়ারপোর্টের সামনে থেকে সবশেষ তথ্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এয়ারপোর্টের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেই চিত্র। তো দর্শক, আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।